আমি ভাই গরিব মানুষ, আমার স্বাদ আছে সাধ্য নাই। আমারও ইচ্ছা করে পার্লারে যেয়ে ম্যানিকিউর পেডিকিউর করতে, কিন্তু আমার তো সামর্থ্য নাই। সামর্থ্য হবে কোত্থেকে? আপনারা যদি ভালোবাসা না দেন কখনো কি সামনে আগে যাইতে পারবো? তো যাই হোক, আজকে জামাইরে মজার মজার রান্না করে খাওয়াইছি এখানে। সে কি কি রান্না করে খাওয়াইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভালোবাসার মানুষরা? আশা করি ভালো আছেন। তাই ঈদের আগে কম বেশি টুকটাক সব বাজারই ঘরে করা হয়েছে, কিন্তু একটা মাছও নাই। তাই ঈদের পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়াকে পাঠাইছিলাম বাজারে যে মাছ নিয়ে আসো, কিন্তু আপনাদের ভাইয়া যাইয়া একটাও মাছের দোকান খোলা পায় না। এই যে আমার কাছে টাকা নিয়ে গেছিল, এখানে কিছু কাঁচা বাজার নিয়ে আইছে, সাথে আমও নিয়ে আইছে। তো এখানে কাঁচা বাজারগুলো আমি নামাইছি। আর এই ব্যাগটা দেখেন কত বড় ব্যাগ, খানদানি ব্যাগ বললেই চলে এটা আর কি। আমি এই ব্যাগের নাম দিছি খানদানি ব্যাগ। তো এখানে আমি সব কাঁচা বাজার বুজার উঠাইছি। এখন যেহেতু ভাত তরকারি রান্না করা আছে, তা আমি এখানে আমগুলো কাইটা আর কি আম খাইয়া নিছি। আর এই আমগুলো এত বেশি মিষ্টি ছিল, এর আগে আমি 2 কেজি আম একাই খাইয়া ফেলেছি। আপনাদের ভাইয়া তো পুরো অবাক হয়ে গেছে যে তুমি চিকন হওয়ার জন্য চাইতেছো, আবার এত খাইলে কি কখনো চিকন হইতে পারবা? খাইয়া দেয়া কামাই জিবাস লইছে জামাই, কি করার আছে গাইজ। তো এখানে আমি এই আমগুলো একাই খাইছি, আপনাদের ভাইয়া খালি 1 পিস খাইছে, আমি একাই খাইছি। তারপরে এই যে আমরা মা ছেলে বৈশা বৈশা এখানে শ্যাম্পুর কাগজটি কাটতাছি, আর তখনই ফুট করে মাথায় মনে হইলো যে আমি একটু ম্যানিকিউর প্যাডিকিউর করবো। জামাইরে তো কত বুঝাইলাম যে আসো একটু যাই পার্লারে। জামাই কইতাছে যে 1000-2000 টাকা দিয়ে ম্যানিকিউর প্যানিকিউর করবা, ও দিয়ে আমার 1 সপ্তাহ বাজার চলে যাবে। তো কি করার আছে, একা ইনকাম করে জামাই, জামাইয়ের কথাও তো বুঝতে হইব। আমি যেহেতু ঘরে বৈশা বৈশা খাই, আমার তো কেউ কাম দেয় না। কাম পাই না দেখেই যাইছি ফেসবুকে কাম করার জন্য, তাও কেউ আমারে ভালোবাসাও দেয় না। তা আমরা যেহেতু গ্রামে যাই না, আর কুরবানও দেই না, আমাদের তো ঢাকাতে কোনো আত্মীয় স্বজন নাই। তাছাড়া আমাদেরকে কে আর কোরবানের গোস্ত দিবে? 1 কেজি গোস্ত এই না আমরা রান্না করে ঈদের দিন খাইছিলাম, কিন্তু আজকে কোরবানের গোস্ত রান্না করছি। কি কমু গাইজ, এত মজা হয়েছে। কোরবানের গোস্তের স্বাদই আলাদা, কি না গোস্ত খাইছি, এত স্বাদ পাই নাই। তা আমাদের বাড়িওয়ালারা আমাদেরকে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত দিছিল, আর আমাদের পাশের বাড়ির ভাবি দিছিল 1/2 কেজি পরিমাণ। তা আমি দুইটা মিলাইয়া এরপরে অর্ধেক অর্ধেক করে অর্ধেক রান্না করছি, আর অর্ধেক রাইখা দিছি, যে একবারে তো সব খাইলে হইব না। তো এখানে আমি অর্ধেক গরুর মাংস এই যে বাটা মশলা দিয়ে মাখায় ঝুঁকা বসাই দিচ্ছি। আর কোরবানের গোস্ত কিন্তু মাখায় বসাইলে খুবই মজা হয়। আর এইদিকে যেহেতু আমাদের ফ্রিজে একটা মাছ নেই, আপনাদের ভাইয়ার অফিস খুইলা গেলে আবার সমস্যা দেখা যায়, আমার বাজারে যাইতে অনেক কষ্ট হয়ে যায় আবদুল্লাহ রে নিয়া। এই জন্য আপনাদের ভাইয়াকে আজকে বাজারে পাঠাই দিছি যে আর কিছু না আনলে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসো। আমি খাই না দেখা কি হয়েছে, ছেলেরও তো খাওয়াইতে পারবো। আপনাদের ভাইয়া এই যে পাঙ্গাস মাছ নিয়ে আইছে, পুরা কাইটাই নিয়ে আইছে আর কি, পিস পিস করে নিয়ে আইছে। আর আজকে পাঙ্গাস মাছ একটা ডিমও হয়েছে। তো এখানে আমি পাঙ্গাস মাছগুলো বক্সে ভইরা রাখছি। বক্সে ভইরা রাখলে দেখা যায় সুবিধা হয় পরিষ্কার করে, যখন তখন 1 পিস বাইর করে বাবুরে ভাইজা দেওয়া যায় বা ভুনা করে দেওয়া যায়। এর জন্য আমি এইভাবেই রাখি, যখন একটা নামাই তখন একটা পরিষ্কার করে নিই। তো অনেকদিন আগে 2 গা চাউলের গুঁড়া ছিল, আপনাদের ভাইয়াকে চাউলের গুঁড়া আনতে কইছিলাম যে রুটি পিঠা খাবো, কিন্তু আপনাদের ভাইয়া আটা নিয়ে এসে। তো আমার ঘরে আগের কিছু চাউলের গুঁড়া ছিল, ওগুলা দিয়ে ভাবতেছি আজকে চিতই পিঠা করবো। আর এই যে দেখেন আমার তরকারির লুকটা কত সুন্দর হয়েছে। কুরবানের মাংস দেখা যায় কষাইয়া খাইলে মজা লাগে, কিন্তু আমাদের তো কষাইয়া খাওয়ার সামর্থ্য নাই। তাই এইদিকে আমি এই যে চিতই পিঠাও বানায় নিলাম। 4-5টা চিতই পিঠা হয়েছে, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। বাড়ি যাইতে পারি নাই, তাও যা দিয়া খাইতেছে আলহামদুলিল্লাহ। তাই দুপুরে খাওয়া দাওয়া করে আমি বিছানার চাদরটাও পাল্টায় নিছি। 2-3 দিন ধরে বিছানার চাদর চেঞ্জ করি না, তাই আজকে বিকালবেলা করে ফেলাইছে। আর আপনাদের ভাইয়া গেছে কাজে, আমরা মা ছেলে এখন বাসায় একা একাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।